আসসালামু আলাইকুম সবাইকে। অবশ্যই জানাবেন কেমন আছেন, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন। আমি ফাতেমা বলছি ঢাকা থেকে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমার ছেলে ওদের একটু ঠান্ডা লেগে গিয়েছে, আর ছোট মেয়েটারও জ্বর ঠান্ডা দুটোই। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। এখানে আমার ছোট মেয়ে ফারিস্তা ঘুমায়, সে মাশাল্লাহ সুন্দর করে ঘুমিয়ে থাকে। এখন তো ছোট বাচ্চা, এই জন্য আর কি। আর এখানে আমার এই মেয়ে তো অনেক বেশি দুষ্টু, আপনাদেরকে বারে বারেই বলি, অনেক বেশি দুষ্টামি করে। সে এক স্থির থাকতে পারে না, এক জায়গায় স্থির থাকতে পারে না, এত বেশি দুষ্টু। অনেক বেশি দোয়া করবেন আমাদের জন্য। যাই হোক, এখানে আমি শুরু করলাম ইফতারির পর আর কি ভিডিওটা শুরু করলাম। এখানে আমি রান্না বান্নার জন্য লাল শাক ভাজি করবো, আর এখানে মাছ ভুনা করেছি। এই মাছটা খেতে অনেক বেশি মজা, একটু বেশি করে করেছি। আর রান্না বান্না শেয়ার করার মতন কিছুই না, একটু টমেটো দিয়ে একটু মাখা ঝোল করেছি। একটু ঝোল না হলে ভালো লাগে না। যাই হোক, এখানে একটু খাওয়া দাওয়া করবো, এখন ভাত খাবো। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন। আর কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ তো অবশ্যই ভুল হবে। আর আমি আমার লাইফ স্টাইলটাই আপনাদের মাঝে শেয়ার করি, হয়তো বা অনেকের কাছে ভালো লাগে। যারা আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, লাইক দেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন প্রায় সাহারি খাওয়ার সময় হয়ে গিয়েছে, ভাবলাম ভিডিওটা আবার শুরু করি। এখানে আমার হাজব্যান্ড বাহিরে গিয়েছে, সে মোরগ পোলাও আর খিচুড়ি নিয়ে আসতে। আমার হাজব্যান্ড অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, রান্নাবান্না যেগুলো করেছে সেগুলো খেয়েছিল। আর আমরা এখন মন চাচ্ছিল হঠাৎ যে খাই আর কি, এই জন্য আর কি নিয়ে আসতে গিয়েছে। আসার পর আপনাদের মাঝে শেয়ার করছি। তুমি রোজা রাখবে বলো, কটা রোজা রেখেছ? আচ্ছা বসো, খাবারটা নিয়ে আসুক বাবাই, বসো। এই তো বাহির থেকে চলে আসছে, আর রাত তো অনেক বেশি। আর আমাদের এখানে 24 ঘন্টায় ওই পারে আর কি খোলা থাকে, 24 ঘন্টাই। এই জন্য আর কি মাঝে মধ্যে খাবার নিয়ে আসা যায়, রাত হলেও খাবার বাহির থেকে নিয়ে আসা যায়। আর এই তো আমার মেয়ের কি পরিমাণ দুষ্টামি, সে ভদ্র মানুষ সেজেছে, ওড়না পরবে বলতেছে যে ওড়না পরবো। যাই হোক, এখানে আমি এখন একটু প্লেটগুলো আগেই রেখে দিয়েছি, এখন আমি যাই হোক বেড়ে নেই। ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি দাগা দিবায় চাইও রে বন্ধু, ছাড়িয়া না যাইও। আর অন্তরে আসমান যাইও হোনার বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতাল যাইও হোনার বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। আসমান যাইও হোনার বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতাল যাইও হোনার বন্ধু, ছুঁইতে পারবো না। তুমি বুকের ভেতরে রইও রে বান্ধব, বুকের ভেতর রইও।
আরে আগে আছে না গরু মাংস রান করে চাপা যাবে কারণ রান করে গরু মাংস তেলে গরম হয়েছে এইটা খাবার দোষে না এক মুরগি আর গরুর একই মধ্যে একটা মধ্যে রান্না সে আবার সব খাতা বানাই একটা আল্লাহু আল্লাহু মামা ইবারা বুড়ো মামা আল্লাহু আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তো গরু মাংস লাগে ইয়া মুরগি দিব এই তো সাহারি খাওয়া শেষ করলাম, এখন ওই যে চলে আসলাম মেয়েকে খাওয়াবো এখন। আর হচ্ছে ভিডিওটি দেখেন, কন্টিনিউ করেন, ভালো লাগলে অবশ্যই দেখবেন। যাই হোক, আমরা তেমন হচ্ছে ইফতারি বানাই না, আর ভাজা পোড়া শরীরের জন্য একদমই খারাপ। মাঝে মধ্যে বানানো হয় আর কি, আর এমনি বানানো হয় না। আর উপর থেকে হচ্ছে আমাদেরকে দিয়েছে খিচুড়ি আর মুরগির মাংস। খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে আমি রান্না বান্না করব। এখানে আমি মাছ হচ্ছে কার্পু মাছ, এগুলো হচ্ছে কার্পু মাছগুলো আমি সুন্দর করে বেছে নিচ্ছি, একটু গাটার মতো রান্না করব। এখানে অলরেডি আমি রান্না করে ফেলছি। একটু এই সবুজ সবুজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলমি শাক। আমি হচ্ছে কলমি শাক দিয়ে একদম মানে ভাজা ভাজা করে আর কি রান্না করেছি, লেবু নিয়েছি সাথে। খেতে কিন্তু অনেক বেশি মজার, আর এভাবে আপনারা খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। মাছগুলো ভালোই ছিল, মানে আছে না নরম হয়ে গিয়েছে, নরম হয়নি, একদম ভালো মাছ ছিল। ভালো মাছ দিয়ে এভাবে রান্না করেছি। আর এখানে একটু ডিম ভাজলাম সাথে, এখানে একটু ডিম ভাজা নিয়ে সাথে খাবো আর কি। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এত বেশি মজা, আমার থেকে তো অনেক বেশি মজা লেগেছে। আর এমনি লেবু পাতা দিয়ে রান্না করলে ভালো লাগে, যে এই মাছটা একটু নরম হয়ে যায়, ওই মাছ হচ্ছে লেবু পাতা দিয়ে একটু ঘাটার মতো রান্না করলে ভালো লাগে। আর ইলিশ মাছটা তো আরও বেশি ভালো লাগে, একটু ঘাটা ঘাটা করে রান্না করলে। আর সাথে হচ্ছে ডিম দিয়ে পেঁপে রান্না করেছি। এখানে আমার তো এখন মানে একটু ঝোল ঝোল খাবার খাওয়া লাগবে, কারণ আমার মেয়ে হচ্ছে মানে বাথরুমের সমস্যা হয়ে গিয়েছে আর কি, সে কষ্ট হয়ে যায়। এই জন্য আমার হচ্ছে একটু ঝোল ঝোল খাবার, সবজি খেতে হবে। এই জন্য আর কি বেশি বেশি করে সবজি খাওয়া এমনি তো শরীরের জন্য সবার জন্যই ভালো। আর এখানে আমি ভিডিওটা এই তো এখানে আমি আমার মেয়ের জন্য পায়েস বানাবো। এখানে পোলার চাল, চিনি, 1 কেজি দুধ, তারপরে এই তো 10 টাকা 10 টাকা 20 টাকা দামে 2টা ডানো আর কি গুঁড়া দুধ। এখানে আমি পায়েস বানাবো, আজকে পায়েস বানিয়ে রাখবো আর কি। এটা
হচ্ছে এখানে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি। এখানে পোলার চালটা ধুয়ে হচ্ছে বসিয়ে দিয়েছি, কোনো পানি দিইনি, শুধু দুধের মধ্যেই আর কি রান্না করে ফেলবো। আর চিনিটা রেখেছি একদম, যখন চালটা সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে আসবে, তখন হচ্ছে চিনিটা দিয়ে করে নাড়াচাড়া করে আর গুঁড়া দুধটা দিয়ে হচ্ছে নামিয়ে ফেলবো। এখানে ঘরে কাপ ছিল, ভাবলাম কাপগুলোর মধ্যে ঢালি, দেখতেও সুন্দর লাগবে আর খেতে ভালো লাগবে। আর এই তো এখানে এখন আমি গরম গরম অবস্থায় ঢেলে ফেললাম। এখন হচ্ছে একটু ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা হলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।